আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টাডি উইথ মৌ। আমি মাহফুজা ইসলাম মৌ, এমবিবিএস সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, গোপালগঞ্জ মেডিকেল কলেজ। আজকের ভিডিওতে আমরা কেমিস্ট্রির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক অ্যাসিড ক্ষার টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক নিয়ে আলোচনা করব। মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এইচএসসি বোর্ড এক্সাম এবং অন্যান্য ভর্তি পরীক্ষায় এই টপিক থেকে প্রায় এমসিকিউ আসে। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষার, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার অথবা মৃদু অ্যাসিড ও সবল ক্ষার টাইট্রেশনের জন্য কোন নির্দেশক ব্যবহার করা হয়? অনেক শিক্ষার্থী মিথাইল অরেঞ্জ, ফেনপথেলিন এবং অন্যান্য নির্দেশকের ব্যবহার নিয়ে বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু সঠিকভাবে বুঝে পড়লে বিষয়টি খুবই সহজ। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সহজ নোট, যার সাহায্যে খুব সহজেই মনে রাখতে পারবে কোন ধরনের টাইট্রেশনের জন্য কোন নির্দেশক উপযুক্ত। প্রথমে আমরা নোটের মাধ্যমে টপিকটি সহজভাবে বুঝে নেব, এরপর মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসা গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি অ্যাসিড ক্ষার টাইট্রেশনের জন্য 4টি সিনারিও তৈরি করেছি। তো চলো প্রথম সিনারিওটি দেখা যাক। প্রথম সিনারিওটি হচ্ছে তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার। এক্ষেত্রে তীব্র অ্যাসিড হিসেবে আমি এক্সাম্পল নিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং মৃদু ক্ষার হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এক্ষেত্রে উপযুক্ত নির্দেশক হচ্ছে মিথাইল অরেঞ্জ ও মিথাইল রেড। তো তোমরা কিভাবে মনে রাখবে? এক্ষেত্রে দেখো অ্যাসিডটা কি আছে, তীব্র। তো তীব্র অ্যাসিড মানে হচ্ছে কি ক্ষারের চেয়ে অ্যাসিডের প্রভাবটা বেশি থাকবে। তো অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। লালের ইংরেজি কি? রেড। তো এক্ষেত্রে আমরা মনে রাখবো মিথাইল রেড। ঠিক একই সাথে রেডের একটি কাছাকাছি রং হচ্ছে অরেঞ্জ। তো এক্ষেত্রে মিথাইল অরেঞ্জটিও একই সাথে মনে রাখবো। চলো তাহলে দ্বিতীয় সিনারিটি দেখে নিই, মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষার। এক্ষেত্রে মৃদু অ্যাসিড হিসেবে আমি এক্সাম্পল নিয়েছি অ্যাসিটিক অ্যাসিড এবং তীব্র ক্ষার হিসেবে এক্সাম্পল নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড। এক্ষেত্রে ব্যবহৃত নির্দেশক হচ্ছে ফেনপথেলিন। তো তোমরা মনে রাখবে কিভাবে? যেহেতু এক্ষেত্রে ক্ষারটা তীব্র আছে, তো তীব্র ক্ষারের ক্ষেত্রে আমরা একটা হিজিবিজি নাম হিসেবে মনে রাখবো, এই নামটি হচ্ছে কি ফেনপথেলিন। চলো তাহলে তৃতীয় সিনারিটি দেখে নিই, তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার। তীব্র অ্যাসিড হিসেবে আমরা এক্সাম্পলকে নিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং তীব্র ক্ষার হিসেবে নিয়েছি সোডিয়াম হাইড্রোক্সাইড। এক্ষেত্রে সকল নির্দেশকই উপযুক্ত হবে। কেন হবে? কারণ এক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষার দুইটিই তীব্র, অর্থাৎ দুইটি তার তীব্রতা প্রকাশ করবে এবং সকল নির্দেশকই উপযুক্ত হবে। চতুর্থ সিনারিও, মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার। এক্ষেত্রে মৃদু অ্যাসিড হিসেবে আমরা এক্সাম্পলকে নিয়েছি অ্যাসিটিক অ্যাসিড এবং মৃদু ক্ষার হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার, অর্থাৎ এক্ষেত্রে অ্যাসিড এবং ক্ষার দুইটাই মৃদু, অর্থাৎ কোনো নির্দেশকই এক্ষেত্রে উপযুক্ত হবে না। চলো এবার আমরা কিছু মেডিকেল অ্যাডমিশন এমসিকিউ সলভ দেখে নিই। চলো তাহলে প্রথম এমসিকিউটি দেখে নিই, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক কোনটি? এক্ষেত্রে খেয়াল করো কি বলছে, তীব্র অ্যাসিড। তো তীব্র অ্যাসিড মানে হচ্ছে এক্ষেত্রে অ্যাসিডের কার্যকারিতা বেশি প্রকাশ পাবে। আমি তোমাদেরকে মনে রাখতে বলছিলাম অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে, অর্থাৎ লালের ইংরেজি হচ্ছে রেড। একই সাথে মনে রাখবে রেডের কাছাকাছি রং হচ্ছে অরেঞ্জ। তো মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এবার চলো পরবর্তী এমসিকিউ, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষার টাইট্রেশনের জন্য উপযুক্ত নির্দেশক কোনটি? ঠিক একইভাবে আগের বারের মতো অ্যাসিডটা কি আছে? তীব্র আছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি? অপশন সি, মিথাইল অরেঞ্জ। এবার চলো পরবর্তী এমসিকিউ, মৃদু অ্যাসিড ও সবল ক্ষারের টাইট্রেশনে ব্যবহৃত নির্দেশক কোনটি? এক্ষেত্রে খেয়াল করো ক্ষারটিকে সবল বলা হয়েছে, অর্থাৎ সবল ক্ষারের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম একটি হিজিবিজি নাম এবং সেই নামটি কি ছিল? ফেনপথেলিন, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এবার চলো পরবর্তী এমসিকিউ, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশনে নির্দেশক হিসেবে ব্যবহার উপযোগী কোনটি? অর্থাৎ এক্ষেত্রে খেয়াল করো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষার, অর্থাৎ অ্যাসিড এবং ক্ষার দুইটি তীব্র। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম সব নির্দেশকই উপযুক্ত। এবার অপশনটি খেয়াল করি, অপশন ডি-তে দেখতে পাচ্ছি সবকটি, অর্থাৎ এটি হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী এমসিকিউ, মৃদু অ্যাসিড এবং তীব্র ক্ষারের টাইট্রেশনের প্রশম বিন্দুর জন্য উপযুক্ত নির্দেশক কোনটি? এক্ষেত্রে খেয়াল করো ক্ষারটিকে তীব্র বলা হয়েছে, অর্থাৎ সেই হিজিবিজি নাম, অর্থাৎ অপশন ডি ফেনপথেলিন হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী এমসিকিউ, তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারের টাইট্রেশনে কোন নির্দেশক ব্যবহার করা হয়? খেয়াল করো তীব্র অ্যাসিডের ক্ষেত্রে আমি তোমাদেরকে মনে রাখতে বলছিলাম মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড। তো অপশন এতে দেখতে পাচ্ছি মিথাইল অরেঞ্জ রয়েছে, অর্থাৎ অপশন এই হচ্ছে সঠিক উত্তর। ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।